হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেন ব্লগে। তো আমি আজকে ছোট ছোট কতগুলো চিকেনের পিস নিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলোকে আরও ছোট ছোট করে আপনারা হয়তো খেয়েছেন সবাই। ক্রিস্পি চিকেন করব ছোট ছোট। কালকে আমার ছেলে কোথাও একটা বেড়াতে গেছিল, তো সেখান থেকে আসার সময় ভাবলো কি নেবে, তো আমার জন্য অনেকটা ক্রিস্পি চিকেন নিয়ে এসেছিল। তো আমি সেখান থেকে ভাবলাম, সেটা খেয়ে ভাবলাম তো ভালোই লাগে, চায়ের সাথে ভালোই লাগবে। তো আমি সসের সাথেই খেয়েছিলাম, তখন রাত হয়ে গেছিল বলে চা তখন আর খাইনি। তো ছোট ছোট পিস করে এগুলো তো আমি ক্রিস্পি চিকেন বানাবো। আপনাদের আলাদা করে এখানে চিকেন কেনার কোনো প্রয়োজন নেই। আপনাদের বাড়িতে যে চিকেন আসবে সেখান থেকে একটু সরিয়ে নিয়ে ক্রিস্পি চিকেন বানাতে পারেন। ছোট ছোট টুকরো করলেও হবে, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো ছোট হবে, একদম ছোট ছোট হবে। তাই কটা কেটে নিলাম, মোটামুটি অনেকগুলোই হবে ভাজলে। আমি যখন চিকেন ম্যারিনেট করছিলাম তখন এগুলো একসাথে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন এগুলো দেওয়া ছিল। তো এগুলো আমি আবার বাটিতে তুলে নেব। বাটিতে দিয়ে এক এক করে মেশাবো, কি কি দিয়ে এটাকে বাইন্ডিং করব সেটা দেখাবো। এর মধ্যে আমি 1 চামচ বেসন নিয়ে নিলাম, দেখি আরেক চামচ লাগবে, 2 চামচই নিলাম। 2 চামচ বেসন নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার নেব, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কিছু লাগবে না। এটা আমি এবার একটু লবণ নিয়ে নেব, অল্প করে একটু লবণ নিলাম। এর মধ্যে ম্যারিনেট করা ছিল, তো এর থেকে একটু জল বেরিয়েছে, তো সেই জলটার মধ্যেই আমি এটাকে মাখিয়ে নেব। আর আমি এক্সট্রা কোনো জল দেব না এর মধ্যে। আমার এগুলো মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। একটু ব্রেড ক্রাম্ব দিলে, কালকে কিন্তু এই চিকেনটার মধ্যে ব্রেড ক্রাম্ব ছিল না, ক্রিস্পি চিকেনটার মধ্যে। তো আমি চিন্তা করলাম একটু ব্রেড ক্রাম্ব যদি দিই আরো জিনিসটা আরো ক্রিস্পি হবে। এই ব্রেড ক্রাম্বটা আমি একটু ছড়িয়ে নিলাম। এবার এক এক করে এই চিকেনের টুকরোগুলো এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবো। আমি ভাবলাম ক্রিস্পি চিকেন যখন একটু ক্রিস্পি না হলে খেতে ভালো লাগে না। তো এই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি চিকেনগুলোকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মাখিয়ে সবগুলোকে সেপারেট করে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে।
ব্রেড ক্রাম্বটার মধ্যে মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে একে একে এগুলো তেলে ভেজে নেব। এবার আমি হাতটা ধুয়ে আসি। আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এক এক করে চিকেনের পিসগুলো ছেড়ে দিলাম। আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেলেই ভাজার চেষ্টা করছি। একদিকটা হয়ে যাক, তারপর আবার নাড়িয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি এটা উল্টিয়ে দেবো। সবগুলো উল্টে দিলাম। এবার আমি আরেকটু সাদা তেল দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এবার একটু সাদা তেল দিয়ে আর একটু এই পাশটা ভেজে নেব। বেশি তেল দিতে চাই না, কারণ কেউ বাড়িতে তেল বেশি খেতে চায় না। তেল চিপচিপ করলে কেউ খেতে চায় না বাড়িতে, ওই জন্য তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করি। এই ক্রিসপি চিকেনটা পকোড়ার থেকে একটু আলাদা হয় খেতে, কারণ পকোড়া একটু বড় বড় থাকে এর থেকে সাইজটা, আর ক্রিসপি চিকেনটা একটু ছোট থাকে, অনেকটাই প্রায় ছোট থাকে। এই ক্রিসপি চিকেন বানানোর জন্য আপনাকে আলাদা করে কোনো চিকেন কিনতে হবে না। আপনার বাড়িতে যে চিকেন আসবে সেখান থেকে যেগুলো সলিড পিস, মানে হাড় ছাড়া পিসগুলোকে আপনি আলাদা করে রেখে দেবেন। সেগুলো টুকরো টুকরো করে কেটে ক্রিসপি চিকেন বানাতে পারেন। কারণ বাচ্চারা হাড় ছাড়া চিকেন খেতে ভালোবাসে না। ম্যাক্সিমাম বাচ্চা আমি দেখেছি একটু হাড় থাকলে সেগুলো পছন্দ করে খেতে। তো এগুলো যদি বিকেলবেলা ভেজে আপনি বাচ্চাদের সামনে দেন তো আনন্দ করে খাবে তারা। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। আমি এবার এগুলো প্লেটে তুলে নিচ্ছি। ক্রিসপি চিকেন, তার সঙ্গে যে সস। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটু ধৈর্য